হাই আমরা অত্যন্ত সুস্বাদু এই ফলটি প্রতিটি ছাদ বাগানে কিন্তু এখন দেখা যাচ্ছে। আর ফুল আসার সময় সামান্য একটু যত্ন সারলে কিন্তু আমড়াতে গাছ ভরে থাকে। আর সুখের কথা হচ্ছে আমড়া গাছে ফুল আসে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই। তাই চলুন দেখে নেওয়া যাক, যদি আমাদের গাছগুলোতে আগামীতে ফুল আসে তার আগে মানে এই এখন আমরা কি যত্ন করতে পারি, কিভাবে যত্ন করলে গাছে বেশি বেশি ফুল আসবে এবং প্রচুর পরিমাণে আমড়ার ফলন হবে। দর্শক, অন্যান্য গাছের মতোই আমড়া গাছও ফুল আসার আগে বিশেষ কয়েকটি যত্ন করতে হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে গাছকে একটু পটাশিয়ামের সোর্স দিতে হয়। এই যে আমার আমড়া গাছটি দেখুন, গাছটি ছোটই গাছ, ছোট হলেও গাছের বয়স কিন্তু 1.5 বছর পার হয়ে গেছে, মানে 2-এর মধ্যে পড়ে গিয়েছে। ঠিক আছে, গাছটি আমি একটু কাটিংও করেছিলাম, সমস্যা ছিল। যাই হোক, এই এখন টবের মাটিতে আপনাকে পটাশিয়ামের খাবার দিতে হবে। তো পটাশিয়াম বলতে এক্সট্রা কিচ্ছু নয়, ওই আমরা যে লাল পটাশ অন্যান্য গাছে ব্যবহার করি, বিশেষ করে লেবু গাছে, সেসব দিয়ে দিলেই হয়। ধরুন আমার এই গাছটি যদি মোটামুটি 12 ইঞ্চি টবে রয়েছে, তো 12 ইঞ্চি টবের জন্য যদি আপনি খাবার দেন, এক্ষেত্রে আপনি সেই লাল পটাশ 8-10 গ্রাম দিয়ে দেবেন, সুপার ফসফেট 8-10 গ্রাম দিয়ে দেবেন, দানা অনুখাদ্য একটু যদি থাকে হাতে 5-7 গ্রাম দিয়ে দেবেন, গোবর সার হয়তো 1 মুঠি দিয়ে দিলেন। ঠিক আছে, হাড় গুঁড়ো আপনি 10 গ্রাম 12 গ্রাম দিয়ে দিলেন, আর 2 গ্রাম বোরন। ঠিক আছে, এই খাবারটি আপনি এখন দিয়ে দেবেন। এখন দিয়ে দেবেন, 1 মাস পর আবার দেবেন, তার 1 মাস পর আবার দেবেন, এইভাবে মাসে একবার করে দিয়ে যাবেন। এই খাবারটি এখন এতটাই প্রয়োজন যে অনেক সময় গাছে তো ফুল আসে, ফুলের সংখ্যা কিন্তু কম। আর এই খাবারটি যদি আমরা দিয়ে দিই, গাছ যদি প্রপার পুষ্টিটুকু পেয়ে যায়, সেক্ষেত্রে কম নয়, গাছ ভরেই ফুল আসবে। তো যাই হোক দর্শক, আমি কিন্তু 2 দিন আগে এখানে খাবারটি দিয়ে দিয়েছি। ঠিক আছে, 2 দিন আগেই খাবারটি দিয়ে দিয়েছি, কারণ আমার গাছটি এর মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই দেখুন ফুল। তো এখন যদি খাবারটি আমি দিয়ে দিই, সেক্ষেত্রে এই ফুলগুলো না ভালোভাবে প্রস্ফুটিত হবে, গাছে লেগে থাকবে, চট করে কিন্তু ঝরবে না। অনেক সময় ফুল আসে, সেই ফুল অসুস্থ হয়, আর সকলেই জানি অসুস্থ ফুল ভালো পরিমাণে ফলে পরিণত হয় না। তাই এখন প্রতিটি আমড়া গাছে, যদি আপনার ছাদ বাগানে গাছটি থেকে থাকে, অবশ্যই পটাশিয়ামযুক্ত সার দিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে, এই সময় আমড়া গাছে বিশেষ কয়েকটি জিনিস স্প্রে করতে হবে। দেখুন, সময়টি তো বর্ষাকাল, এখন কিন্তু বৃষ্টি হবে। আর এই বৃষ্টির সময় যদি ফুলগুলো আসে, সেই ফুলগুলো কিন্তু ছত্রাকের কারণে এবং পোকার কারণে কিন্তু ঝরে যাবে, কারণ কীট লাগবে। যখন গাছে নতুন কচি পাতা আসে, ফুল আসে, তখন কিন্তু কীটের আক্রমণ হয়েই যায়। তাই আমরা এমন একটি কীটনাশক, এমন একটি ছত্রাকনাশক এখন স্প্রে করব, যারা ফুলের কোনো ক্ষতি করবে না, অথচ গাছকে সুস্থ এবং সতেজ রাখবে। আমি এখানে অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করব। দর্শক, যখন গাছে ফুল আসে, সে সময় যে সমস্ত ছত্রাকনাশকগুলো ভালো কাজ করে, এর মধ্যে কিন্তু অ্যান্ট্রাকোল একটি। অ্যান্ট্রাকোল হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড। ঠিক আছে, সেই সঙ্গে কিন্তু এখানে জিঙ্ক রয়েছে, তারা ফ্রুট সেটে কিন্তু খুব হেল্প করে থাকে। তো আমাদের গাছগুলোতে এখন ফুল আসতেছে, এই ফুল থেকে ফলে পরিণত হবে। তো এরকম একটি ছত্রাকনাশক যদি থাকে আপনাদের হাতে, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। অ্যান্ট্রাকোল যদি হাতে থাকে, আপনারা 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম ব্যবহার করবেন। সেই সঙ্গে রোগার, টাফগর, এই ধরনের কীটনাশক আপনারা স্প্রে করবেন। 1 লিটার জলে মাত্র 1 ml, বা দুটো উপাদান একত্রে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। স্প্রে করলে এই সমস্ত ফুলগুলো নষ্ট হবে না, বা পরবর্তীতে যে ফুলগুলো আসবে তাতেও কোনো সমস্যা সৃষ্টি হবে না। যে সকল গাছে এখনও ফুল আসেনি, আপনারা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন, ফুল এলেও ব্যবহার করতে পারবেন, কিন্তু ফুল যখন ফুটতে শুরু করবে, তখন কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন না। 3 নম্বরে হচ্ছে, এখন গাছগুলোকে সানলাইটে রাখতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি, কারণ আমাদের এইখানে প্রখর তাপে গাছ কিন্তু ঝলসে যায়। তো এখন যেহেতু ফুল আসতেছে, আমি এমন একটি স্থানে রাখবো যে সকালে রোদটা ভালোভাবে পায়, আর দুপুর থেকে 50% সানলাইট আসে। ঠিক আছে, গ্রিন নেট নিচে রাখবেন। কিন্তু আপনাদেরকে যদি
স্বাভাবিক তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু রোদে রাখবেন। রোদে যদি রেখে দেন, ফুলগুলো ভালোভাবে প্রস্ফুটিত হবে, গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। অনেক সময় ছায়াতে রেখে দিলে গাছে ফুল আসে না, গাছের বাড়বৃদ্ধি হয় বা গাছে ছত্রাকের আক্রমণও বেশি হয়। সেই ধরনের পরিস্থিতি তৈরি করে রাখবেন না, গাছটি আপনারা সানলাইটে রাখবেন। সর্বশেষ হচ্ছে, আমড়া গাছের শিকড় কিন্তু খুব সেনসিটিভ হয়, বিশেষ করে থাই ভ্যারাইটির এই গাছগুলোর। দেখুন আমার গাছটি এই দেখুন, এখান থেকে কাটা, আবার এখান থেকে কাটা। দর্শক, এগুলো হয়েছে আমার এই টবে হয়তো ড্রেনেজ সিস্টেম একটু দুর্বল ছিল, বা অত্যাধিক বৃষ্টির ফলে কিন্তু এই শাখাগুলো হলুদ হয়ে গিয়েছে। তো আমি ভেবেছি গাছটিকে হয়তো আমি আর বাঁচাতে পারবো না, কারণ শিকড়ে কিন্তু সংক্রমণ চলে আসতেছিল। আমি খুবই দ্রুত গাছে রিপোর্ট করেছি এবং যে সমস্ত শাখা হলুদ হয়ে গিয়েছে তা কাঁচা অংশ সমেত কেটে দিয়েছি। এই দুই জাতি কাটার পর এই দেখুন, নতুন করে দুটো করে শাখা বেরিয়েছে, এখানে একটি শাখা বেরিয়েছে, সেই শাখার মাথায় আবার এই ফুল। ঠিক আছে, তাই আপনারা আমড়া গাছের টবে যে জল ব্যবহার করবেন, একটু বুঝে শুনে ব্যবহার করবেন। মাটি শুকিয়ে আসবে সেই অবস্থায় জল ব্যবহার করবেন। এক্সেস জল ব্যবহার করে মাটিকে কাদা করে রাখবেন না, এতে শিকড় নষ্ট হয়ে যাবে, ফুল ফল আসবে না, এলেও ঝরে যাবে বা একসময় গাছটি মারা যাবে। ভিডিওর শেষে একটি টিপস দেওয়ার চেষ্টা করব। যে সকল আমড়া গাছ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, যাদের বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, সেই সমস্ত গাছে যদি এখনও ফুল না আসে বা বিগত দিনে যদি ফুল না এসে থাকে, আপনারা পিজিআর সোজাসুজি ব্যবহার করতে পারবেন। আমড়া গাছে যে ধরনের পিজিআর ভালো কাজ করে, এর মধ্যে অবশ্যই একটি হচ্ছে মিরাকুলান। আপনারা স্প্রে করতেই পারেন, বুস্টার টুও স্প্রে করতে পারেন। যদি টবের মাটিতে বোরন ব্যবহার করেন তো করবেন, নয়তো 1.5 ml মিরাকুলান 1 গ্রাম বোরন একত্রে গুলে সকাল 6টা থেকে 7টার মধ্যে গাছে স্প্রে করে দিন। 10 দিনের ব্যবধানে 2বার বা 3বার স্প্রে করুন। দেখবেন এই বছর আপনার কাছে ফুল আসবে এবং ফলনও হবে। তবে ফুল আসুক চাই না আসুক, এই সময় কিন্তু পটাশিয়ামযুক্ত সারটি একবার দিয়ে দেবেন বা 2বার দিয়ে দেবেন এবং গাছে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তারপর অন্যান্য যত্নগুলো করবেন, দেখবেন খুব দ্রুতই আপনার কাছে ফুল নিয়ে আসবে এবং দ্রুতই ফল হবে। কারণ থাই ভ্যারাইটির এই গাছগুলো ভালো পরিমাণে ফল দেয়, আর ফল কিন্তু খুব সুস্বাদু হয়। যারা আমরা অন্যান্য গাছ করি ছাদের মধ্যে, আম, পেয়ারা, লেবু, তারা কিন্তু সঙ্গে এমন একটি আমড়া গাছ করতেই পারি আর আমড়াতে ভরিয়ে রাখতে পারি। তো ধন্যবাদ দর্শক, আমরা চাষ নিয়ে এক্সট্রা কিচ্ছু বলার নেই। অন্যান্য গাছে যে যত্ন করি, আমড়া গাছও সেই যত্ন করলেই আমড়াতে ভরে থাকবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।